البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا হে নবী আপনি বলেন যদি রব্বুল আলামিনের প্রশংসা লেখার জন্য সাগরকে কালিতে পরিণত করা হয় আর রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু হয়ে যায়, রব্বুল আলামিনের প্রশংসা লেখার আগেই সাগরের কালি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি 60টি সমুদ্রকে, কয়টি সমুদ্র? যদি 60টি সমুদ্রকে কালিতে পরিণত করা হয় আর এই পৃথিবীতে যত গাছ আছে সবগুলোকে কলমে পরিণত করা হয় আর রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু হয়, রব্বুল আলামিনের প্রশংসা শেষ হওয়ার আগে সেই 60টি সমুদ্রের পানি যেগুলোকে কালিতে পরিণত করা হয়েছিল সেগুলো শেষ হয়ে যাবে আর এই পৃথিবীতে যত গাছগুলো আছে যেগুলোকে কলমে পরিণত করা হয়েছিল সবগুলো কলম শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না। এ কোন এত গুরুবার লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون হে নবী এই কোরআনকে যদি আমি পর্বত মালার উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পাহাড় পর্বতগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। এই কোরআন এত গুরুবার, এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে নাজিল করেছেন। কাজেই কোন মুফাসসির কোরআন আজ পর্যন্ত কোরআনের তাফসীর লিখে শেষ করতে পারে নাই, আর এই কথা বলেও নাই যে আমার তাফসীরের পরে আর কোনোদিন কোনো তাফসীর লেখা লাগবে না। এটা হলো কোরআনের একটি বৈশিষ্ট্য বললাম। এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো এ কোরআন মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েতের বাণী। এরপরে আর কোন আসমানি কিতাব এই পৃথিবীতে নাজিল হবে না। কি বলেন, হবে? হবে না। প্রচলিত অর্থে আমরা ধর্মগ্রন্থ বলতে আসমানি কিতাবগুলোকে বুঝি এবং এর আওতায় যত ধর্মগ্রন্থ আছে সবগুলোকে ঢুকিয়ে দেই, সত্য মিথ্যার ভ্রুক্ষেপ করি না। হিন্দুদের সেই মহাভারত, তাদের সেই বেদ, খ্রিস্টানদের আপনার বাইবেল এবং নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এই সবগুলোকে আমরা ধর্মীয় গ্রন্থের ভিতরে ঢুকিয়ে দেই। কিন্তু কোরআনে কারীম প্রচলিত সেই ধর্মগ্রন্থ নয়, নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়। এই কোরআনে কারীম অন্যান্য ধর্মগ্রন্থ থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্য ধর্মগ্রন্থে মিষ্টি মিষ্টি কিছু কথা বলা হয়েছে, অহিংসু পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, গরুর পেশাব খাইতে হবে, এই সমস্ত নানান হাবিজাবি কথা। কিন্তু স্থল কান পাত্র অনুযায়ী স্থায়ী কোনো আবেদন সেই সমস্ত ধর্মগ্রন্থ রাখিনি। কোরআনে কারীম এমন একটি কিতাব, এটা হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, যাকে আরবিতে বলা হয় কমপ্লিট গুড অফ লাইফ। মানুষের জীবনের প্রতিটি জীবন ব্যবস্থা কোরআনে কারীমের ভিতরে বলা হয়েছে। এ কোরআনে কি নেই? সেই পিঁপড়া থেকে শুরু করে হাতি, পিঁপড়ার নামে একটি সূরা আছে, সূরাতুন নাম আছে না? এরপরে আরেকটি সূরা আছে সূরাতুল ফিল, এর অর্থ হচ্ছে কি হাতি। মানুষের মধ্যে দুইটি শ্রেণী, পুরুষ এবং মহিলা, সূরাতুল মারিয়াম, মহিলাদের নামে একটি সূরা আছে। আবার পুরুষ সূরাত ইব্রাহিম, পুরুষের নামে একটি সূরা আছে। মানে এই কোরআনে সব কিছু আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। মুফাসসিরে কেরাম বলেন এ কোরআন শুরু হয়েছে কি দ্বারা? বলেন বা দ্বারা। শেষ হয়েছে কি দ্বারা?
সিন দ্বারা মানে কি বাস যথেষ্ট। কেমন জানি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শুরু করেছেন বা দিয়া শেষ করলেন সিন দ্বারা, এর অর্থ হলো বাস যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছিল, ও মানব জাতি, এই পৃথিবীতে তোমরা যতদিন থাকবা মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে কবর পর্যন্ত তোমাদের জীবনের যত কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব সন্নিবেশিত করে দিয়েছি। বাস এই কোরআনটাই কি যথেষ্ট। এ হলো কোরআনের একটি বৈশিষ্ট্য। এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই কোরআনে আজ পর্যন্ত কেউ হাত লাগাইতে পারে না। এর বাস্তব প্রমাণ পৃথিবীতে এখনো লক্ষ লক্ষ হাফেজ তৈরি। খ্রিস্টানদের সেই বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট এত পরিমাণে তারা হাত লাগিয়েছে, নিজেদের কথা বাড়িয়েছে কমিয়েছে। তারা কম্বলের লোম বাঁচলে যেমন কম্বল বাকি থাকে না, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বাইবেলের ভিতরে তারা এত পরিমাণে নিজের কথা ঢুকিয়েছে, আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য। এই কোরআনে আজ পর্যন্ত কেউ হাত লাগাইতে সাহস পায়নি। এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই কোরআন আজ পর্যন্ত বিজ্ঞানের সাথে যত কথা কোরআনের সাংঘর্ষিক হয়েছে, বিজ্ঞান দিন শেষে এই কোরআনের কথার সাথে কাঁধে কাঁধ মিলাতে বাধ্য হয়েছে। তার প্রমাণ সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী যারা, আপন মনেতে বুঝিবে তারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যার স্থান বহাল রেখে ঘুরিতেছে খোদাকে ডরিয়ে। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ, চন্দ্র, সূর্য সবকিছুই ঘুরতেছে। এটা 1400 বছর আগে কোরআন বলছে। বিজ্ঞান দিয়েছি জানেন আপনি, তারা বলবে পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, তারপরে তারা একথা একমত হয়েছে যে সবগুলো গ্রহেই ঘোরে। তার মানে এই কোরআনের ভুল আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ধরতে পারে না, আর কখনো পারবেও না। এ কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এ কোরআন জীবন্ত একটি মুজিজা। কি একটি মুজিজা বলেন? জীবন্ত একটি মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক তার জীবদ্দশায় 3000-এর বেশি মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে একটি হচ্ছে কোরআন। এবার আসেন মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় সমকালীন কোনো পরাশক্তিকে, যেটাকে হারানো অসম্ভব, মুজিজা সেই জিনিসকে হারাতে পারে সক্ষম। মুজিজা কি? সক্ষম। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। কি ছিল বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এ আল্লাহ, এটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা শুধু লাঠি নয়, তুমি হাত থেকে ফেলে দাও, দেখুন এটা কি হয়। দেখো, যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত থেকে লাঠি ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসা, এটা সাপে পরিণত হয়ে গেল। এই সাপের মাধ্যমে, এই লাঠির মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সেই জালেম বাদশাহ পরাশক্তি ফেরাউনকে আপনার পরাজয় বরণ করিয়ে ছাড়ছেন। বিশ্ব সেই সময় সেই ফেরাউন লক্ষ লক্ষ জাদুঘরকে একত্রিত করলেন। তারা বলল, মূসা তুমি তোমার জাদু আগে দেখাবা না আমরা আগে দেখাবো? হযরতে মূসা বললেন, তোমরা আগে দেখাও। তারা তাদের সেই লাঠিগুলো, তাদের রশিগুলো ছাড়লো, লক্ষ লক্ষ সাপ বিচ্ছুতে পরিণত হয়ে গেল। সামান্য সময়ের জন্য হযরতে মূসা ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, প্রতিষ্ঠিত একটি জালেম সরকারের বিরুদ্ধে ময়দানে দাঁড় করে আমি তোমাকে রেখে যাইনি, সুতরাং তুমি তোমার হাতের লাঠিটা ছাড়ো।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতের লাঠিটা ছাড়লো, সঙ্গে সঙ্গে জাদুঘরদের সব সাপ বিচ্ছুকে গ্রাস করে ফেললো। জাদুঘররা বলল, কলু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। জাদুঘররা সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপর ঈমান আনলেন। এ ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। বললাম না, মুজিজা হলো সমকালীন কোন পরাশক্তিকে পরাজয় বরণ করে যে শক্তি, সেটাই কি মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক মুজিজা দিলেন, তার সুমধুর কণ্ঠস্বর। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন জঙ্গলের হিংস্র প্রাণী, গর্তের পিপীলিকা, আকাশের উড়ন্ত পাখিগুলো, দরিয়ার মৎস্যরাজিগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর কিতাব শোনার জন্য এসে যেত। লোহাকে যদি অস্ত্র বানানো হয়, তাহলে সেটাকে আগুনে গলাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এমন শক্তি দিয়েছেন, ও আলান্না লাহুল হাদিদ, তখন যিনি কোন লোহাকে স্পর্শ করতেন, সঙ্গে সঙ্গে লোহা মোমের মতো গলে যেত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, উনি সকালবেলা একটি তক্তের সিংহাসন করে 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন, আবার বিকালবেলা আরেক মাসের পথ অতিক্রম করতে পারতেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল যে উনি যদি কোনো জন্মান্ধ ব্যক্তির চোখের উপর হাত দিতেন, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যেত। উনি যদি কোনো কুষ্ঠরোগী ব্যক্তির গায়ে হাত দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার উম্মতের কেউ আজ সেই জন্মান্ধর চোখ ভালো করতে পারে না, কুষ্টি রোগীর গাত হাত দিয়ে কুষ্টি রোগীও ভালো করতে পারে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, পৃথিবীর আজ তার উম্মতেরা কাঠের সিংহাসনে করে 1 মাসের পথ অতিক্রম করতে পারে না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন পৃথিবী থেকে, আজ তার উম্মতের কেউ হাতের স্পর্শের মাধ্যমে লোহাকে মোমের মতো গলাতে পারতেন না। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, তার জীবনের যেই 3000-এর বেশি মুজিজা ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল কোরআনে কারীম, সেটা তিনি আমাদের মধ্যে রেখে গিয়েছেন। কোরআনে কারীম, এটা দ্বারাই সবকিছু সম্ভব। এই কোরআনের উপর থাকলে বিশ্বের পরাশক্তি আপনার নিকট পরাজয় করতে বাধ্য। আফগানিস্তান একমাত্র কোরআনের উপর থাকার কারণেই আমেরিকা সুপার পাওয়ার, তাদের সাথে মায়ের খাইতে বাধ্য হয়েছে। কাজেই এই কোরআন এটা মুজিজা। আজ পর্যন্ত আপনি দেখেন এটা মুজিজা কিভাবে। পৃথিবীতে মায়ের ভাষা নয় এত বড় কিতাব মুখস্থ করেছে, কোরআন ব্যতীত আপনি পৃথিবীতে একটাও দেখাইতে পারবেন না। আল্লাহ পাকের কুদরতি শক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই কারণেই হাফেজে কোরআনরা এই কোরআনে কারীম মুখস্থ করতে পারেন। এই কোরআনের অসংখ্য মুজিজার ভিতরে আরেকটি মুজিজা এও আছে, অসংখ্য বৈশিষ্ট্যের ভিতরে আরেকটি বৈশিষ্ট্য এই কোরআন 1400 বছর আগে যখন কোনো ছাপাখানা ছিল না, ট্যাপ রেকর্ডার ছিল না, সেই সময় যেইভাবে নাজিল হয়েছে, যেমন অক্ষরে নাজিল হয়েছে, যেভাবে আসে আজ 1400 বছর পর্যন্ত কোরআন সেভাবেই আছে। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। এ কারণেই আল্লাহ পাক মানুষকে কোরআনে কারীম মুখস্থ করার শক্তি দিয়েছেন। আপনি যদি এই কোরআনে কারীম যদি শুধু লিখার ভিতরে সমাপ্ত থাকতো, তাহলে মানুষ বাড়াইতো কমাইতো আমরা বুঝতে পারতাম না। আজ যদি কোনো ব্যক্তি কোরআনে একটি শব্দ বাড়ায় কমায়, হাফেজে কোরআন তার হৃদয়ের ভিতরে যে কোরআন আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, সেটার মাধ্যমে ধরে ফেলে যে এই জায়গায় ভুল আছে। এর একটাই কারণ, সে আল্লাহ পাকের কথা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়েছি। কাজেই এই কোরআনের ভিতরে হাত লাগানোর ক্ষমতা কারো নাই, ভুল ব্যাখ্যা দেবে এই ক্ষমতাও কারো নাই।
প্রিয় ভাই সব, এগুলো হলো কোরআনে কারিমের বৈশিষ্ট্য। এই কোরআনে কারিমের অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে আরেকটি বৈশিষ্ট্য হলো এই কোরআনে কারিম পৃথিবীতে সবচাইতে বেশি পঠিত কিতাব, সবচাইতে বেশি পড়া হয় এবং এই পড়ার মাধ্যমে মানুষ বিরক্ত হয় না। আপনাদের যার বয়স এখানে 50 বছর, সেই 10 বছর বয়স থেকে আপনার সূরা ফাতিহা শুনতেছেন নামাজের ভিতরে, কোন লোক আজ পর্যন্ত বলেছে যে বিরক্ত হয়, খারাপ লাগে? এ কথা বলে নাই। এর কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এটা। প্রিয় ভাই সব, এই গেল কোরআনের বৈশিষ্ট্য। এই কোরআনের মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারিম নিজে শিক্ষা করে, নিজে পড়ে এবং অন্যকে কোরআনে কারিম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সে দেখবেন সিংহাসনে বসে আছে। সমাজের ভিতরে সবচাইতে বেশি ওই ব্যক্তি সম্মানিত যে রব্বুল আলামিনের কোরআন নিজে পড়ে, নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা আজ মাহফিলে বসে এই নিয়ত করি, আমি নিজে কোরআন শিখবো এবং অন্যকেও শিখতে দেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ভাই সব, এই কোরআনের মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। পৃথিবীর কোনো বিষয়ে হিংসা করা জায়েজ নাই, কিন্তু দুইটি জিনিসে হিংসা করা জায়েজ আছে। একটি হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কিতাব ফাহুয়া কামা আনা আল-লাইল। ওই ব্যক্তির সাথে হিংসা করা, ঈর্ষা করা জায়েজ আছে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের জ্ঞান দিয়েছে, আর ফাহুয়া ইয়াকুমু আনা আল-লাইল, সেই রাত্র দিনে কোরআনে কারিম তেলাওয়াত করে। এই ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ আছে। হিংসাটা এরকম হবে, এ যেমন তেলাওয়াত করে আমিও এমন তেলাওয়াত করব, এমন হিংসা করা জায়েজ আছে। 2 নম্বর ব্যক্তি, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইয়াসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার। ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা, হিংসা করা জায়েজ আছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সেই এই সম্পদকে দিনে রাত্রে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা জায়েজ আছে, হিংসা করা জায়েজ আছে। হিংসাটা এরকম হবে যে সে যেমন দিনে রাত্রে দান করে আমি এমন দিনে রাত্রে দান করব। কি বোঝে হাদিসটা দ্বারা? হিংসা করা জায়েজ আছে, পৃথিবীর কোনো জিনিসে হিংসা করা জায়েজ নাই। শুধুমাত্র কোরআনে কারিম যে ব্যক্তি তেলাওয়াত করে তার সাথে হিংসা করা জায়েজ আছে। এ যেমন তেলাওয়াত করে আমি এমন করব, এই হিংসা ইসলামী শরীয়তে জায়েজ রেখেছেন। প্রিয় ভাই সব, এই কোরআনে কারিম এমন একটি কিতাব, যারা এই কোরআন নিয়ে চলে, অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেন সমৃদ্ধ, তাদের নাম খ্যাতি সুনাম আল্লাহ পাক এই পৃথিবীতে বাড়িয়ে দেন। আর যারা কোরআনে কারিম নিয়ে বিরোধিতা করে, কোরআনে কারিমের কথা শুনতে চায় না, কোরআনে কারিমের আইন বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদেরকে করেন অধঃপাতিত। হাদিসটি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মাধ্যমে এক দল লোককে দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, আর আরেক দলকে করবেন অধঃপাতিত। এই কোরআনে কারিম নিয়ে যারা হিংসা করেছে, পৃথিবীতে তারা টিকে থাকতে পারেনি, আর পারবেও না। উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, ওরা কোরআনে কারিম নিয়ে হিংসা করেছে। আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছেন, কিন্তু আজ পুরো পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের মুখে উচ্চারিত, তার মর্যাদা অনেক উঁচু, কিন্তু আবু জাহেল, আবু সুফিয়ান ওদের বাড়ির ভিতরে বর্তমানে বাথরুম করা হয়েছে। কাজেই এই কোরআন নিয়ে যারা সামনে অগ্রসর হবে, আল্লাহ পাক তাদেরকে কি করবেন? সম্মানিত করবেন। আর এই কোরআন নিয়ে যারা বিরোধিতা করবেন, আল্লাহ পাক তাদেরকে করবেন অধঃপাতিত। এ কোরআন যার সিনার ভিতরে থাকে, যার মাথায় কোরআন থাকে,
যার অন্তরে কোরআন থাকে সে হয় সমৃদ্ধ, সে সবসময় হাসি খুশি থাকে, আনন্দ উৎপল্লাসে থাকে। আর এই কোরআন যার অন্তরে থাকে না, তার অন্তরটা থাকে মরা, সে হাসতে চাইলেও হাসতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অন্তর কোরআনে কারিম শূন্য করো না, কোরআনে কারিম ছাড়া যেন তোমাদের অন্তরটা না হয়। নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে ব্যক্তির অন্তরে কোরআন নাই সে ব্যক্তির অন্তরটা হলো সারা বাড়ির মতো, বিরান ঘরের মতো। বিরান ঘর কাকে বলে, সারা বাড়ি কাকে বলে? আগের যুগে বিশাল বড় বাগান থাকতো, সেখানে একজন ঘর করছে বাগান পাড়া দেওয়ার জন্য, কিন্তু সে সময়ের পরিবর্তনের কারণে অনেক দূরে চলে গেছে বা তার বাবার বাসায় চলে এসেছে। এই ঘর 5 বছর ধরে এই জায়গায় পড়ে আছে। এখন এই ঘরের অবস্থাটা কি বলেন তো? সাপ, বিচ্ছু, মাকড়সা, শিয়ালের বাসা, ইন্দুরের বাসা, এছাড়া কিছু হবে? ঠিক যাদের অন্তরে কোরআনে কারিম নাই, তাদের অন্তরে শয়তানে বাসা বেঁধে নাই, তাদের অন্তরে সেই ইন্দুর, সাপ, বিচ্ছুই থাকে, তাদের অন্তরটা সমৃদ্ধ থাকে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে ব্যক্তির অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো বিরান ঘরের মতো। দুঃখজনক বিষয়, আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ ছাত্র ভাইয়েরা কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় না। দুনিয়ার সব শিখে, সব কিছু জানে। আমরা বলি না যে আপনি শিক্ষা দিয়েন না, আপনি বানান, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, কিন্তু কোরআনটা তাকে শিক্ষা দেন। এর ফলটা হয় কি? তার অন্তর তো মরা, শয়তানে দখল করে নিয়েছে। কিছুদিন গেলে বাপকে বলে, বেটা তুমি বৃদ্ধাশ্রমে যাও, তোমাকে আমি রাখতে পারবো না। ওই যে অন্তরের ভিতরে কি সারাবাড়ি, অন্তর কি সারাবাড়ি, বিরান ঘরের মতো। তার অন্তরে কোরআন নাই, তার অন্তরটা সমৃদ্ধ নয়, মরা অন্তর। এই জন্য সে আপনার সাথে এই কথা বলে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, তোমরা তোমাদের ঘরগুলোকে কোরআনে কারিম থেকে খালি রেখো না। নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে বেড়ায় যেই ঘরে তুকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা পাঠ করা হয়। ছোটবেলা আপনারা তো আরো বেশি দেখছেন, আমিও দেখছি। ছোটবেলা যখন রাস্তা দিয়ে যাইতাম, ঘরের পাশ দিয়ে যাইতাম, তখন সেই ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সমস্ত আওয়াজ কি বলেন আসতো না? সকালবেলা মাগরিবের পরে আপনাদের আমাদের দাদা দাদিকে আমরা এটাই দেখেছি যে তারা কোরআন তেলাওয়াত করত, ঘর থেকে কোরআনের আওয়াজ আমাদের কানে ভেসে আসতো। কিন্তু আজ এই সমাজের অবস্থা কি? সন্ধ্যায় সকালবেলা তো জনমের ঘুম, এমন ঘুমায়, সকালবেলা ফজরের পরেও যদি চুরি হয় সে টের পায় না, এমন ঘুমায়, জনমের ঘুমায়, 10টা বাজে ওঠে। আর সন্ধ্যাবেলা যখন আপনি তাদের বাড়ির ঘরের সামনে দিয়ে যাবেন, বর্তমান সমাজে আমাদের তখন গানের আওয়াজ শোনা যায়। গানের আওয়াজ শোনা যায় না? এই ওয়াইফাইয়ের মাধ্যমে, আপনার ইউটিউব, মোবাইল, এই যে এগুলোর মাধ্যমে গুনার কাজে লিপ্ত। ঘরটা আমরা কবরে পরিণত করে ফেলেছি। নবীজি নিষেধ করেছেন, ঘরের ভিতরে গান বাজনা করা যাবে না, অন্যায় অশ্লীল কাজ করা যাবে না,
যেই ঘরের ভিতরে গান বাজনা বাজানো হয়, অন্যায় অশ্লীল কাজ করা হয়, কোরআনে কারীম তেলাওয়াত করা হয় না, নবীজি সেই ঘর সম্পর্কে বলে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে গানের আড্ডা রূপান্তরিত করিও না, কবর বানায়ও না, মানে কোরআনে কারীম দিয়ে তেলাওয়াত সারিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যেই ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয়। কি বলেন? কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবেন কিনা বলেন? দুঃখজনক বিষয়, সন্তানকে ইংলিশ শিক্ষা দেওয়ার জন্য, ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য, বাংলা শিক্ষা দেওয়ার জন্য 3000 টাকা দিয়ে প্রাইভেট টিচার রাখে, স্যার রাখে না টিউশনি করানোর জন্য, মাত্র 3 দিন পড়াবে। আর ওই যে কোরআনে কারীম এত অবহেলিত, হুজুর রাখে সপ্তাহে প্রতিদিন পড়াইতে হবে, মাস শেষে 500 টাকা। কোরআনটা আজ তাও আবার পড়ায় না, অনেকে কি পড়ায় না। কোরআন আজ এত অবহেলিত, এই জন্য ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। একটাই কারণ, আপনার আমার সন্তান শতকরা 80% 90% কোরআন তেলাওয়াত জানে না। অথচ নবীজি বলছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ সূরাতুল বাকারা, ওই ঘরে শয়তান থাকে না যে ঘরে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়। আপনি এলাকার খবর নিয়ে দেখেন, আজকে দেখবেন 90টা ঘরে কোরআনের কারীম তেলাওয়াত হয় না। তাহলে ঘরে শয়তান না? শয়তান আছে নিকন তো মারামারি হবে নি বলেন? হবে তো। তাহলে আমরা আজ থেকে ওয়াদা করতে পারি যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করব। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক। প্রিয় ভাই সব, এই কোরআনে কারীমের মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনে কারীমে হেফজ করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীম পড়বে, আল্লাহ হালালাহু এবং এর হালালকে হারাম মানবে এবং এর হারামকে হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই হাফেজে কোরআন তার নিকটাত্মীয় রক্তের সম্পর্কের 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল। ভাববেন একটু, নাতিদেরকে পড়াবেন মাদ্রাসায়, কোরআনে হাফেজ বানাবেন তো হাফেজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ভাই সব, যারা হাফেজ হইতে পারে নাই, কোরআনে কারীম পড়তে পারে নাই, কিন্তু তার সন্তানকে, তার নাতিকে, তার ভাতিজাকে হাফেজ বানিয়েছে, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো, ওয়া আমিলা বিমা ফিহা, এবং এই কোরআনের ভিতরে যা আছে সে অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার বাবা মাকে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, যেই যাউহু কাযাউ ইশ-শামসি, যেই নূরের টুপি চন্দ্র সূর্যের আলোকে মেলান করে দিবে। ফামা জান্নুকুম বিমা আমিলা বিহা, যদি তার মা বাবার এই অবস্থা হয়, সুতরাং যে ব্যক্তি কোরআনে হাফেজ হবে তার কি অবস্থা তোমরা ধারণা করো। এজন্য আফসোস করার কিছু নাই। অনেকে কোরআনের ফজিলত শুনছেন, আরে হইতে পারলাম না, নাতিকে বানান, সন্তান আছে, ভাতিজা আছে, কোরআনে হাফেজ বানান। কি বলেন, বানাবো তো? যে ব্যক্তি কোরআনে কারীম হেফজ করে অথবা কোরআনের কিছু একটা অংশ মুখস্থ করে, সূরাতুল ইয়াসিন, সূরাতুল ওয়াকিয়া, সূরার রহমান মুখস্থ করে, এমন অবস্থা যদি এ ব্যক্তি মারা যায়, সে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে ইকালু লিসাহিবিল কুরআন, কোরআনে ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা জান্নাতের অত উঁচে তোমার স্থান হবে যেখানে গিয়ে তোমার কোরআনে কারীম তেলাওয়াত শেষ হবে।
এজন্য সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরাতুল ওয়াকিয়া আমরা এগুলো মুখস্থ করবো কিনা বলেন? হাফেজ যে কোন জায়গায় গিয়ে বুঝবে আল্লাহ পাকে জানে, তাই না? ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি পড়ো আর উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম তুমি দুনিয়াতে পড়তেছিলে। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার স্থানটা অত উঁচু হবে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে। প্রিয় ভাই সব, এ কোরআনে কারীম তেলাওয়াত করতে গিয়ে যারা অন্যান্য আমল করতে পারে না, আল্লাহ পাকের নিকটে হাত তুলে কোনো কিছু চাইতে পারে না, কোরআনে কারীম তেলাওয়াতে মশগুল থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুর রব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তিকে কোরআনে কারীমের তেলাওয়াত আমার জিকির এবং আমার থেকে চাওয়া থেকে বিরত রাখে, কথাটা বুঝেন, যে ব্যক্তিকে কোরআনে কারীমের তেলাওয়াত মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তিকে কোরআনে কারীমের তেলাওয়াত আমার জিকির থেকে আমার কাছে কোনো কিছু চাওয়া থেকে বিরত রাখে, ও আতাইতু মা উফজিয়াস সাইলিন, আমি সেই কোরআনে কারীমে তেলাওয়াতকারীকে জিকিরকারী এবং আমার থেকে যে ব্যক্তি চায় তার থেকে বেশি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াতে যারা লিপ্ত থাকে, তাদেরকে আল্লাহ পাক আমাদের থেকে বেশি দিয়ে থাকে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক। এই কোরআনে কারীম মানে আজিম কিতাব, এটা মানব জীবনের সকল সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى من أعرض عن ذكري, যে ব্যক্তি আমার কোরআন থেকে, আমার কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, দুনিয়াতে তার জীবন হবে সংকটময়, দুঃখ দুর্দশার ভেতরে সে জীবন যাপন করবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবে। সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে, ইয়া রব, আজ হাসরের ময়দানে আমার কি হলো? দুনিয়াতে আমি আমার আত্মীয় স্বজন, মাতা পিতা বন্ধু বান্ধব সব কিছু দেখতাম, কিন্তু আজ আমার কি হলো? আমি আজ কিছুই দেখতে পাচ্ছি না। জবাবে রব্বুল আলামিন বলবে, দুনিয়াতে তোমার নিকট আমার কোরআনে কারীম শোনানো হইতো, তুমি সেইগুলা থেকে মুখ ফিরিয়ে নিতে, সুতরাং ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেমন দুনিয়াতে কোরআনে কারীমের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, আমি আজ কিয়ামতের দিন তোমার নিকট থেকে মুখ ফিরিয়ে নিলাম। কাল কিয়ামতের দিন রাসূল হবেন বাদী, আর আমরা হব কি? আসামি। এই কোরআনে কারীমের বিধান ছেড়ে দেওয়ার কারণে, কিসের কারণে বলেন? এই কোরআনে কারীমের বিধান ছেড়ে দেওয়ার কারণে। ওয়াকিলার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলবেন, ইয়া রব, আমার এই উম্মতেরা আপনার কোরআন বিধানকে, কোরআনের বিধানকে দুনিয়াতে তারা নিষ্প্রয়োজনীয় মনে করছিল, কোনো প্রয়োজন মনে করে নাই। আমাদের নামে রাসূল সাক্ষী দিবে।